এদিন ভারত সভায় জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ নামাঙ্কিত একটি অমরনাথ যাত্রা গ্রুপের উদ্যোগে প্রকাশিত হল গ্রন্থ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ 2026। এদিন এই উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন বাসুদেব বাবা এবং লোকনাথ বাবার অন্যতম মহানাম প্রচারক নবকুমার দাস, বইটির সম্পাদক এবং প্রকাশক প্রসেনজিৎ হালদার সহ অন্যান্য বিশিষ্টবর্গ এবং জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ গ্রুপের অন্যান্য সদস্যরাও। সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান, এসো শোকচিত, এসো আনন্দিত প্রাণ। বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় লোকনাথ। আমি লোকনাথ বাবার বাণীটা কেন বললাম? আমি লোকনাথ বাবারই ভক্ত এবং ওনারই বলতে গেলে মানে শিষ্যও বলতে পারে, যেহেতু উনি কোনো দীক্ষা দেন না। উনি আমার মনোগুরু, মন থেকে ওনাকে আমার গুরু রূপে গ্রহণ করেছি। আপনারা সকলেই জানেন যে অমরনাথ যাত্রার আগে বারিন বাবা আর ওই যে পিছনের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তখন আমাকে আহ্বান করেছিলেন যে বাবা একবার আসুন। আমাদের কয়েকবার বাবা দর্শন করিয়েছে অমরনাথ। এবারও কিছু ভক্তের সাথে আমার অমরনাথের দর্শন, কাশ্মীরে গিয়ে দর্শন হয়েছিল। খুব ভালো লাগলো যে আমাদের মধ্যেও ওখানে অমরনাথে গিয়েও যে আমাদের সাথে দর্শন হয়েছে। তা আমি বলবো যে ওনারা যে এই জিনিসটা যে করছে এই অমরনাথ ধামের, আমি অনেক খুশি এবং অনেক আনন্দিত। আর যারা এই সভাটার মধ্যে থেকে যে আমাদের অমরনাথ যাত্রার যে প্রকল্প আরো বৃদ্ধি হোক, সবাই যেন হাসি মুখে যেতে পারে আনন্দের মধ্যে থেকে, এই বলে আমি বক্তব্য শেষ করি। জয় বাবা লোকনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা অমরনাথ। এত সুন্দর যে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে মানে উপভোগ করতে পেরে আমি নিজেকে নিজে ধন্য মনে করছি। এই বেশি কথা বলবো না। জয় বাবা লোকনাথ, জয় বাবা অমরনাথ। আমি যেন এই প্রত্যেকবার যেন এই অনুষ্ঠানে থাকতে পারি, আপনারা যেন প্রত্যেকবার লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে যেতে পারেন। আপনাদের সবার উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সত্যি সার্থক ও আলোকিত হয়েছে। এর জন্য আপনাদের সকলকেই জানাই হৃদয় থেকে ধন্যবাদ। আজ আমাদের যে প্রবন্ধটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে চলেছে, এর মূল উদ্দেশ্য একটাই, প্রতিটি অমরনাথ যাত্রী যেন সঠিক তথ্য পায়, যাতে তারা নির্বিঘ্নে শ্রী অমরনাথ বাবার পবিত্র তুষার লিঙ্গ দর্শন করতে পারে। এই বইটি আমাদের গ্রুপের প্রায় 45 জন সদস্য এবং তার নিজ নিজ অমরনাথ যাত্রার বাস্তব অভিজ্ঞতা ফুটিয়ে তুলেছে। পাশাপাশি 2022 থেকে 2025 সাল পর্যন্ত কিছু দুর্লভ তীর্থযাত্রীর ছবি প্রকাশ করা হয়েছে। আমাদের বিশ্বাস 2026 সালের তীর্থযাত্রীরা যারা অমরনাথ দর্শন করতে যাবে, তাদের এই বইটি পথপ্রদর্শক হয়ে উঠবে। এই বইটি প্রকাশের পেছনে শুধু আমাদের গ্রুপের সদস্যই নয়, গ্রুপের বাইরে বহু ব্যক্তি, বহু সংস্থা সমানভাবে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা ছাড়া এই বই প্রকাশ করা সম্ভব ছিল না। সকলের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আজকে এই অনুষ্ঠানে প্রসেনজিৎদার আমন্ত্রণে আজকে এখানে পৌঁছেছি। আজকে অমরনাথ যাত্রা, আর অমরনাথ যাত্রা যে একটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম যাত্রা। আর আমি এসছি কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম থেকে। আজকে এই চাকলাধামে আজকে আপনার কিছু না হলো আজকে 12,000 লোক আজকে মানে পুণ্যার্থী এসছেন। প্রত্যেক দিনই 12,000, 10,000, 20,000, 15,000 প্রত্যেক দিনই আসে। আমাদের চাকলাধামে বছরে 4টে অনুষ্ঠান হয়। 4টে অনুষ্ঠানের মধ্যে একটা লোকনাথ বাবার মানে জন্মস্থান হিসাবে জন্মাষ্টমী, একটা হচ্ছে আপনার তিরোধান দিবস, একটা হচ্ছে মঙ্গল প্রদীপ, ভারতবর্ষের বৃহত্তম মঙ্গল প্রদীপ, আর হচ্ছে আপনার পাদুকা উৎসব, মানে বাবা বারোদিতে দেহ রেখেছিলেন সেই পাদুকা উৎসব। মানে এখন আপনার বলতে গেলে অনেক সময় লাগবে। আমি ভাইয়ের কাছে অনুরোধ নিয়ে বলছি, ভাইয়ের ছেলে মনে হয়, হ্যাঁ ভাইয়ের ছেলে, ও খুব ভালো অ্যাঙ্কারিং, ভবিষ্যতে খুব বড় হবে। ও আমরা যেন প্রত্যেকবারই এই অনুষ্ঠানে আসতে পারি। আর আমি চাইবো এবার যে যাত্রাটা হবে চাকলাধাম থেকে যাত্রাটা হবে,
এবং যাবতীয় দায়িত্ব আমাদের থাকবে। লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামের দায়িত্ব, এবং যত তীর্থযাত্রী যাবে তাদেরকে প্রত্যেককে ওখান থেকে বাবার আশীর্বাদ নিয়ে ওইখানে পৌঁছবেন। আমি আর বেশি কিছু বলবো না, আমি বাসু বাবাকে বলবো 2-4 কথা বলার জন্য। এইখানটায় বলার কিছু নয়, এই যে তোমরা সকলে যে মিলে এসছো এবং অমরনাথ যাত্রা যাতে আরও বৃহৎ আকারে ধারণ করতে পারে, আমি আগামী দিনে যাতে আরও বেশি যাত্রী যেতে পারেন, বেশি সবাই যেতে পারেন, এই কামনাই করো বাবার কাছে। বাবা সবাইকে নিয়ে চলো, তোমার মানে কেউ ভয় পাবে না যে অমরনাথ বলে আমি বাবা আমাকে বহুবার নিয়েছে, জানি না আবার নেওয়া হবে কি জানি না, এবার যাই হোক যদি হয় দেখা হবে, সে বাবার উপরে নির্ভর। আপনারাও আসবেন, যারা যারা এই ভিডিওগ্রাফি করছেন, সংবাদ মাধ্যমে উনি দাদা রয়েছেন, আসবেন, যান, অমরনাথ দর্শন করুন। বাহ, যাই হোক, অমরনাথ দর্শন করুন, চাকলা দর্শন চাকলাও করুন। একদম। 98 আর 2004 আচ্ছা আচ্ছা। আমার তো বাবা কত, যাই হোক সেটা বলাটা ঠিক নয়, যাই হোক এইটাই বলে শেষ করছি। দেখুন, আমরা আমাদের যে এই গ্রুপটা তৈরি হয়েছিল, আমরা প্রথম 4 জন যাবো বলে ঠিক করেছিলাম, এবং 4 জনের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা করার জন্য গ্রুপটা তৈরি হয়েছিল। তো প্রথম বছর 2022-এ আমরা নিজেরাই 4 জন গিয়েছিলাম, কিন্তু 4 জন গিয়ে আমি ওখানে দেখলাম বাকি 3 জন আমার থেকে আউট হয়ে গেছিলো। আমি একাই বাবাকে দর্শন করে এসেছি, এবং আমার সবসময় এটা মনে হয়েছিল যে আমি কীভাবে যাচ্ছি না যাচ্ছি এই নিয়ে একটা রেকর্ডিং করব। তো রেকর্ডিং করে আমি ইউটিউবে ছাড়ি। 2023-এ অনেকে আমার ওই রেকর্ডিং দিয়ে আমার ফোন নাম্বারে ফোন করে, তখন আমি প্রয়োজন বুঝলাম যে অমরনাথ যেতে গেলে কি করতে হয় না করতে হয় অনেকে জানে না, এবং আমি তখন বুঝলাম যে আমি যদি একটা মানে হেল্প সেন্টার বা এরকম ইউটিউবে ভিডিও ছেড়ে সবাইকে যদি একত্রিত করে যদি একটা আমরা গ্রুপ তৈরি করি তা কেমন হয়। তো মোটামুটি 2023-এ আমাদের গ্রুপের লোক সংখ্যা ছিল প্রায় 18-19 জন ছিল। তারপর 2024 আসে, আরও লোকজন বাড়ে, তখন আমরা ছোটো করে একটা মহাসম্মেলনও করেছিলাম। তখন আমাদের গ্রুপের লোক সংখ্যা ছিল 2024-এ প্রায় ওই 350 মতন। 2025 যখন আসে তখন আমাদের লোক সংখ্যা হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপে 1025 জনের বেশি হয় না। তো 1025 জন ছাড়িয়ে যায়, মানে অনেকে ওয়েটিং আছে এরকম কিছু, মানে এত জনপ্রিয়তা হয়ে গেছে। আর এর মূল কারণ বা কেন হয়েছে শুধুমাত্র আমি নয়, আমরা যখন 2024 থেকে আমাদের এই গ্রুপটা যখন গ্রো করে, তখন আমার সঙ্গে জয়ন্ত, মিঠু, আরও অনেকে আসে, এসে তারাও আমার মতন এই সবাই যখন ফোন করে, সবাই যখন আমাদেরকে ফোন করে তখন আমি বলে দিই এই এরিয়ার লোক, তুমি ওকে ফোন করো। তো আমরা একটা কল সেন্টার হিসাবে বিপিও হিসেবে মতন কাজ করছিলাম। তো করতে করতে এরা সব মিলিয়ে সংযুক্ত হয়ে আমাদের এই গ্রুপটা আজকে হয়েছে। এই গ্রুপটা করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বাবা অমরনাথে যাতে সহজে কীভাবে দর্শন করা যায় সেটাকেই তুলে ধরার জন্যই আমরা করেছি। এটা কোনো বাণিজ্যিক কারণে বা কোনো কিছুর জন্য আমরা করিনি। তো আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যেন বাবার দর্শন পাক, এই জন্যই আমাদের আজকে এটা করে। অনুভূতি অনবদ্য। তবে এটা বলবো, এই প্রসেনজিৎ হালদার এই ধরনের যে উদ্যোগ নিয়েছে, আমার মনে হয় এই বাংলায় কোনো তীর্থযাত্রাকে কেন্দ্র করে এই ধরনের সমবেত হয়ে একটা বই প্রকাশ বোধ হয় প্রথম। এই মুহূর্তে আমার স্মরণে আসছে না, কারণ আমি দীর্ঘ 29 বছর যাবৎ সাংবাদিকতা করছি, কিন্তু আমি দেখিনি কোনো তীর্থযাত্রাকে কেন্দ্র করে এই ধরনের মিলন হয়ে সমবেতভাবে একটা বই প্রকাশ। হ্যাটস অফ টু প্রসেনজিৎ হালদার। আমি বলবো সামনে আসতে, কারণ প্রসেনজিৎ না থাকলে হয়তো এই উদ্যোগটা সম্ভব হতো না। এবং সঙ্গে এটাও বলবো যে যারা এখানে উপবিষ্ট হয়েছেন, সে বাসুদেব বাবাজি থেকে শুরু করে, নবকুমার দাস থেকে শুরু করে, বেদান্ত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, বারিনবাবু থেকে শুরু করে, এভরিবাডি, তাদের সহযোগিতা ছাড়া হয়তো প্রসেনজিৎ এই কাজটা সম্পন্ন করতে পারতো না। তবে আমি আশা রাখবো আগামী দিনে হয়তো এই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ, এই যে সংগঠন, এটা অনেক উপরে যাবে। সত্যি এটা একটা মানে অভূতপূর্ব, এই কারণে বললাম, অভূতপূর্ব শব্দটা যদি বলেন যেটা ভূতপূর্বে কেউ চিন্তা করেনি বা ভাবেনি, সেই হিসেবে আমি অভূতপূর্ব শব্দটা মানে একটু জেনে শুনেই ব্যবহার করছি। কারণ সত্যি কথা, একটা তীর্থস্থান, সেখানে যাওয়াকে কেন্দ্র করে বেশ কিছু মানুষ তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে, যেমন হয় শুধু বিভিন্ন জেলা থেকে না, বিভিন্ন রাজ্য থেকে পর্যন্ত তারা একসঙ্গে একত্রিত হয়ে, হ্যাঁ অবশ্যই তার জন্য আজকের এই অত্যাধুনিক যে অনলাইন ব্যবস্থা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার একটা অবদান আছে। কিন্তু সেই গ্রুপটাকে মানুষ তার নিজের প্রয়োজনে এত সুন্দরভাবে মানবিকভাবে ব্যবহার করে, একটা মানুষ আরেকটা মানুষের জন্য পাশে দাঁড়িয়ে এর একটা পজিটিভিটি তৈরি করে, এবং
কোনো বাধাকে বাধায় না মনে করে কি সুন্দর একত্রিত হয়ে নতুন ধরনের একটা দল তৈরি করে একসঙ্গে তারা ওই সাকসেসে পৌঁছচ্ছেন বা ওই তীর্থক্ষেত্রের চূড়ান্ত শিখরে গিয়ে বাবা দর্শন করছেন। এই যে উদ্দেশ্যে অটল থেকে একটা মানে কি বলবো মিলন মেলা তৈরি করে নতুন মানে কি বলবো একটা নতুন সমাজের জন্ম দেওয়া, এটা খুব অভূতপূর্ব ব্যাপার। এবং সেই জন্য এই অনুষ্ঠানটাকে এসে আমার সত্যি খুব এই কারণে ভালো লাগছে যে মানে মানুষ যদি চায় বিজ্ঞানকে সত্যি আশীর্বাদ করে ব্যবহার করতে পারে। সবাইকে এটাই বলবো যে অমরনাথ ঘুরে আসুন। যেটা আমাদের মাথায় একটা ভুল ধারণা আছে যে অমরনাথ সবাই যেতে পারে না, এটা একদমই ভুল ধারণা। সবাই যেতে পারে। আমার বাবা মাও গেছে আমার সাথে, আমি এই গ্রুপ থেকে অনেক অনেক হেল্প পেয়েছি। এই অভিজ্ঞতার কথা এই যে বইতে লেখা আছে, এটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বিভিন্ন রকম মানে 600, 700, 800 লোকের অভিজ্ঞতা লেখা আছে। এই বইটা আপনারা কিনুন। এই বইটা কিনলে আপনারা বুঝতে পারবেন ওখানের চ্যালেঞ্জেসগুলো কি, আপনারা কি কি ফেস করতে পারেন ওখানে গিয়ে, এবং আগে থেকে সতর্ক হতে পারবেন। তো এই বইটা আরেকটা খুব ভালো জিনিস আমি দেখলাম, এখন আমি খুলতে খুলতে বইটা দেখছিলাম, তো বইতে কিছু কিউআর কোড দেওয়া আছে, এবং সেই কিউআর কোডগুলো আপনারা ফোনে যখনই সার্চ করবেন তখন আপনারা সেই ভিডিওতে পৌঁছে যাবেন। মানে এটা একদমই একটা নতুন জিনিস। সেগুলো সার্চ করে আপনারা বুঝতে পারবেন, ভিডিওর মাধ্যমেও বুঝতে পারবেন যে কিভাবে আপনারা যাবেন, কি কি আগে থেকে প্রিকশন নিতে হবে, কি কি প্রবলেম আপনারা ফেস করতে পারেন, এবং কি কি কাপড় জামা নিয়ে যেতে হবে, সমস্ত কিছু। আমরাও প্রসেনজিৎ তার কাছ থেকে অনেক হেল্প পেয়েছি, আমি এবং আমার ফ্যামিলি। আমরাও ঘুরে এসেছি, আপনারাও ঘুরে আসুন, এটুকুই বলতে চাই। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো আমরা। অসাধারণ কাজ হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, তীর্থযাত্রা নিয়ে এইরকম একটা অর্গানাইজড চেহারা সেটা লিপিবদ্ধ হয়ে রয়েছে এবং বহু মানুষের কাছে সেটা পৌঁছে যাবে। এই কাজটি যারা করেছে তাদের ভাবনা এবং তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এভাবে ওরা এগিয়ে চলুন, আমার সাফল্য এবং জীবনে সফল হোক, এইটা আমি বিশ্বাস করি। এই বইটা তো একটা মানে সম্পদ তৈরি হলো আগামী দিনের অমরনাথ যাত্রীদের জন্য। এই বইটাকে আরো বেশি সার্কুলেট করতে পারলে আরো ভালো। আমি চেষ্টা করবো অবশ্যই বইটা যারা আরো অনেকে গিফট দিতে পারি যাতে সেভাবে ব্যবস্থাও করি। আমাদের মানে সদস্যরা যাতে এইভাবে এটা সবাই নিয়ে সবার মধ্যে ছড়িয়ে দেয়, তাহলে ভালো। এখন একটা মানে শিবের একটা ভাইব উঠেছে, কিন্তু সবাই মোটামুটি এখন কিন্তু শিব সম্বন্ধে সবাই একটু বেশ আগ্রহী, নতুন প্রজন্ম যথেষ্ট আগ্রহী। এবং অমরনাথ যাত্রার সময় দেখেছি বহু ইয়ং ব্যাচ, তারা কিন্তু আর বৃদ্ধ লোকেরা না, আমাদের মতো বয়স্ক নয়, অল্প বয়সী ছেলে মেয়েরাই কিন্তু অমরনাথ যাচ্ছে। এটা তো একটা ট্রেক এবং একটা কি বলবো একটা আধ্যাত্মিক যাত্রা। এই আধ্যাত্মিক, আর আমাদের ভারতবর্ষের সারে হৃদয়ের মধ্যে তো আধ্যাত্মবাদ লুকিয়ে আছে। সুতরাং এই অমরনাথ যাত্রা আরো স্প্রেড করে যাবে, আরো 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 অনেক দূর যাবে। আর এরা মানে কান্ডারি হয়ে গেল, পায়োনিয়ার। আমার মনে হয় এটা যারা অমরনাথ যাচ্ছে তাদের জন্যও খুব ইউজফুল। এবার ভাবুন, যারা অমরনাথ যাচ্ছেন না, কোনো ভাবেননি যে যাব, তারা যদি এই বইটা পড়ে তাদের একটা মানে মনে থট আসবে যে হ্যাঁ কত ভালো জায়গা, যেতে হবে তো একবার। এখানে আবার গাইডও দিয়ে দিয়েছে কীভাবে যেতে হবে। এই জন্যে সবার জন্যে এই বইটি খুব ইউজফুল। যারা অনেকজন গেছে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা জানতে পারবো মানে কেমন কি হতে পারে।